গল্পের শুরুতেই আমরা চেনজিকে দেখতে পাই, যে কিনা তার প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্ট আনবে বলে একটা কোম্পানিতে প্রেজেন্টেশন দিতে যাচ্ছে। আর যাওয়ার পথে ওর ফ্রেন্ডের সাথে এই বিষয় নিয়েই ফোনে কথা বলছিল। তখনই রাস্তার ওপার থেকে ও একটা ছেলেকে দেখতে পায়, যাকে দেখে চেনজি তো ওখানেই দাঁড়িয়ে পড়ে। যদিও ওই ছেলেটার সাথে কথা বলতে গেলেও ততক্ষণে ছেলেটা ওখান থেকে চলে গেছিল। এরপর চেনজি ওর মিটিং এর জন্য পৌঁছালে ওখানেই ওই ছেলেটা বসে রয়েছে। তো এই ছেলেটার নাম লিবু, আর ওর কোম্পানিতেই চেনজি আজ নিজের প্রজেক্টের ইনভেস্টমেন্টের জন্য এসেছে। তো চেনজি ওকে দেখে আবারও অবাক হয়ে গেলেও ও কাউকে কিছু বুঝতে দেয় না, বরং কি খুব নর্মাল ভাবেই নিজের প্রেজেন্টেশন দেয়। তো ওখানে বসে লিবুও চেনজিকে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। তো এখানে ওদের দুজনের এইভাবে অবাক হওয়ায় বোঝা যায় যে ওদের পূর্বের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তো চেনজি লক্ষ্য করে লিবু হাতে যে ঘড়িটা পড়েছে, সেই ঘড়িটা একসময় চেনজি ওকে গিফট করেছিল। তো চেনজির প্রেজেন্টেশনের পর লেবু ওকে প্রেজেন্টেশন নিয়ে কিছু প্রশ্ন করলে তখনই চেনজি দেখে লেবু যে পেনটা ইউজ করছে সেটাও চেনজির দেয়া। তো এইসব দেখে ও আরো বেশি নার্ভাস হয়ে যায়, যে কারণে ও ওয়াশরুমে চলে আসে। আর এখান থেকে আমাদের পাস্টের সিনে চেনজি আর লেবুর প্রথম দেখার সেই দিনটা দেখানো হয়। আসলে চেনজি ওর বয়ফ্রেন্ডের সাথে মিলে ভিলেজের ট্যালেন্টেড স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য ফাইন্যান্সিয়ালি সাহায্য করত। তো সেই জন্যই চেনজি ওর বয়ফ্রেন্ডের সাথে একসময় লিবুর গ্রামে গিয়েছিল ওর পড়াশোনায় সাহায্য করার জন্য। তো সেই দিনই লিবু প্রথমবার চেনজিকে দেখতে পায়। তো চেনজির সাথে ওর বয়ফ্রেন্ডকে দেখে লিবুর তেমন একটা ভালো লাগে না। তো প্রেজেন্টে ওদের মিটিং শেষ হয়ে গেলে ওরা সবাই বাইরে দাঁড়িয়েছিল। তখনই লিবুর ফ্রেন্ড গাড়ি নিয়ে ওকে নিতে আসে। তো যাওয়ার পথে মোবাইলে দেখে ওদের প্রজেক্টের জন্য একটা গ্রুপ তৈরি হয়েছে, যেখানে ও চেনজিকে দেখতে গিয়ে বুঝতে পারে চেনজি ওকে আগে থেকে ব্লক করে রেখেছে। তাই তো ও চ্যানেল ফোন থেকে চেনজির প্রোফাইল দেখছিল। তো ওখানে চেনজির সাথে একটা ছেলের ফটো দেখে লিবুর তো বেশ জেলাস ফিল হচ্ছে। তো এখান থেকে সিন চলে যায় 1 বছর পর, যেখানে হঠাৎই একদিন লিবু চেনজিকে ফোন করেছিল। যদিও প্রথমে চেনজি ওকে চিনতে না পারলেও পরে লিবু নিজের পরিচয় দিলে চেনজি ওকে চিনতে পারে। তো লিবু বলে ও আবারও পড়াশোনা করতে চায়, তাই ওর চেনজির হেল্পের প্রয়োজন। তো এই 1 বছরে চেনজির সাথে ওর বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছিল, যে কারণে চেনজি লিবুকে কিছুক্ষণ পর ফোন করবে বলে ওর হাজবেন্ডকে ফোন করে এই ডোনেশনের বিষয়ে কথা বলার জন্য। তো তখনই ওর হাজবেন্ড বলে দেয় ও এই ডোনেশন দেবে না। তো ওর মুখে এইসব কথা শুনে চেনজি তো বেশ রেগে গেছিল। তবে ওর লিবুর জন্য অনেকটাই খারাপ লাগে। তাই চেনজি যে নাম্বার থেকে লিবু ফোন করেছিল সেই নাম্বারে কল করলে বুঝতে পারে যে ওটা লিবুর নাম্বার নয়। তো চেনজি এবার লিবুর সাথে দেখা করার জন্য ওদের গ্রামে চলে আসে, যেখানে এসে চেনজি জানতে পারে লিবুর গ্র্যান্ডপা মারা গেছে। আর বর্তমানে লিবু ওর আঙ্কেল আন্টির সাথে থাকে, যারা কিনা লিবুর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তো চেনজি যখন লিবুদের বাড়িতে পৌঁছায় তখন ওখানে লিবুর সাথে ওর আঙ্কেলের হাতাহাতি হচ্ছিল, যদিও ওরা চেনজিকে দেখে থেমে যায়। তো চেনজি লিবুকে জিজ্ঞেস করে তোমাকে যে ডোনেশনের টাকা দেওয়া হচ্ছিল তার কি হয়েছে। এতে লিবু বলে দেয় সব টাকাই ওর আঙ্কেল নিয়ে নিয়েছে। পরে চেনজি লিবুর আঙ্কেলের সাথে কথা বলতে আসে, যাতে কিনা ওরা আবারও লিবুকে পড়ার জন্য পাঠায়। কিন্তু আঙ্কেল কোনো মতেই চেনজির কথা শুনতে চায় না, বরং কি উনি তো চেনজিকে উল্টোপাল্টা কথা বলে অপমান করতে থাকে। এইসব শুনে চেনজির অনেক বেশি খারাপ লাগলে ও ওখান থেকে বেরিয়ে গেছিল। গ্রামেরই একটা মেয়ে চেনজিকে বলে ও আজ বাড়ি ফিরতে পারবে না, তো এখানেই আজ রাত চেনজিকে থাকতে হবে। রাতের বেলা চেনজি লক্ষ্য করে দরজার লক ভাঙা, যে কারণে ও টেবিল দিয়ে দরজাটা লক করে। তো মাঝরাতে অনেক জোর বৃষ্টি শুরু হলে লেবুর চেনজির জন্য চিন্তা হচ্ছিল, যে কারণে ও চেনজির সাথে দেখা করতে আসে। আর ও চেনজিকে মশা তাড়ানো ধূপ দিয়ে যায়। তো চেনজি লিবুকে বাড়ি যেতে বললে লিবু ওখান থেকে বেরিয়ে তো গেছিল, কিন্তু দরজায় লক না থাকায় লিবু সারা রাত চেনজির ঘরের বাইরেই বসে থাকে। পরদিন সকালে গ্রামের ওই মেয়েটা এসে চেনজিকে বলে লিবু নাকি সারা রাত এখানে বসেছিল, যে কারণে ওর আঙ্কেল ওকে মারতে মারতে বাড়ি নিয়ে গেছে। এই শুনে চেনজি ছুটতে ছুটতে লিবুর বাড়িতে পৌঁছে যায়, যেখানে কিনা লিবুর সাথে আবারও ওর আঙ্কেলের ঝামেলা চলছে। তো তখনই চেনজি লিবুর আঙ্কেলকে বেশ কিছু টাকা অফার করে লিবুকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো আঙ্কেল ওই টাকাতে রাজি না হলে চেনজি ওনাকে পুলিশের ভয় দেখায়। এতে করে আঙ্কেল তো অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো চেনজি লিবুকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি পড়াশোনা করতে চাও। এতে লিবু হ্যাঁ বললে চেনজি ওকে শহরে যাওয়ার জন্য ব্যাকপ্যাক করতে বলে। তো কিছুক্ষণ পর চেনজি লিবুকে নিয়ে গ্রাম থেকে চলে যাবে, কিন্তু তার আগে লিবু একবার ওর গ্র্যান্ডফাদারের কবরে যায় শেষবারের মতো তাকে দেখার জন্য। তো এরপর ওরা দুজন শহরে চলে আসে,
যেখানে চেনজি রাতের জন্য ডিনার নেয়। আর এর মধ্যেই চেনজির মা ওকে ফোন করে অনেক বেশি বকাবকি করতে থাকে যে কেন ও গ্রামে গেছে। তো চেনজি বলে দেয় ও লিবুর দেখাশোনা করবে, আরো লিবুকেও নিজের সাথে করে নিয়ে এসেছে। এই শুনে তো মা আরো বেশি রেগে যায়। তো চেনজি ওর মায়ের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বললেও লিবু ওদের কথা শুনতে পাচ্ছিল, যে কারণে লিবুর তো অনেকটাই খারাপ লাগে যে ও এইভাবে অন্য কারোর উপর বোঝা হচ্ছে। চেনজি লিবুকে বলে তোমাকে এখন আমার বাড়িতেই থাকতে হবে। এই বলে ও লিবুকে বাড়িতে নিয়ে যায় আর ওকে বলে তুমি এখানে কমফোর্টেবলি থাকতে পারো। কিন্তু তারপরেও লিবুর অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তো পরে রাতের বেলা ওরা দুজন একসাথে বসে ডিনার করে। যদিও অনেক বেশি খাওয়ার কারণে মাঝরাতে লিবুর পেটে ব্যথা শুরু হয়, যে কারণে চেনজি ওর জন্য মেডিসিন রেখে গেছিল। তো কিছুক্ষণ পর লিবু আবারও বাইরে এলে ওই মেডিসিনটা দেখতে পায়, তবে ওখানে একটাই মাত্র কাপ রাখা ছিল। তাই লিবু ফেলে দেওয়া একটা প্লাস্টিকের কাপ তুলে নেয় জল খাওয়ার জন্য। তো পরদিন সকালে চেনজি ফ্রুট আনার জন্য মার্কেট যায় আর ফেরার পথে ওর হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখতে পায়। চেনজি বুঝতে পারে এই মেয়েটার সাথেই হয়তো ওর হাজবেন্ডের অফেয়ার চলছে। তো এখানেই ওর হাজবেন্ডের সাথে আবারও ওর আর্গুমেন্ট হলে ওর হাজবেন্ড এবার চেনজিকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, যে কারণে ও রাস্তার মাঝে বসেই কান্না করতে থাকে। পরে চেনজির বাবা ওর সাথে দেখা করতে আসে, যেখানে বাবা চেনজিকে বলে যদি তুমি তোমার হাজবেন্ডের সাথে থাকতে না চাও তবে কিনা তুমি ওর থেকে ডিভোর্স নিতে পারো। তো বাবা চেনজিকে বলে লিবুর এখানে থাকাটা ঠিক না, আমি লিবুকে নিজের সাথে নিয়ে যাব। যদিও চেনজি বলে দেয় লিবু এখানেই থাক। তো এখান থেকেই সিন আবার চলে আসে প্রেজেন্টে, যেখানে চেনজি লিবুদের কোম্পানিতে এসেছিল পরের দিনের প্রেজেন্টেশনের জন্য। চ্যান বলে ওরা চেনজির সাথে ডিলটা ফাইনাল করতে চায়। তো এর মধ্যেই একটা লোক এসে চেনজিকে বলে আপনি লিবুর সাথে কথা বলবেন তো আপনি ওর কেবিনে ওয়েট করুন। চেনজি ওখানে লিবুর ফটো দেখছিল, যদিও ওই ফটোর পেছনে লাগানো ওদের দুজনের ফটো দেখতে পায় না। তো চেনজি লিবুকে প্রজেক্ট নিয়ে কিছু বলতে গেলে লিবু তো চেনজির কথা শুনতে চায় না। তো এতে কিনা চেনজি মনে করে ও যদি এই প্রজেক্টে থাকে তবে কিনা লিবু এই প্রজেক্টে কাজ করবে না। পরে চেনজি ওই ডিল নিয়ে অনেক চিন্তায় ছিল। এমন সময় ওর কলিগ জানায় যে লিবুরা এই ডিল করতে রাজি হয়ে গেছে। তো রাতের বেলা চেনজি যাচ্ছিল, তখনই পার্কিং এ লিবুর সাথে ওর দেখা হয়। তো লিবু চেনজির প্রজেক্ট ছাড়া নিয়ে এটা ওটা বলতে থাকলে চেনজি বলে দেয় আমি প্রজেক্টে না থাকলেই ভালো। এই শুনে লিবু অনেক বেশি রেগে যায় আর চেনজিকে বলে তুমি এখনো ঠিক আগের মতোই আছো, তোমার কাছে অন্যের ফিলিংস এর কোনো কদরই নেই। এই নিয়ে ও চেনজিকে এটা ওটা শুনিয়ে দেয়। পরে রাতের বেলা চেনজি বসে লিবুর বলা কথাগুলোই ভাবছিল। এরপরেই আমরা আবারও পাস্টের সিনে দেখতে পাই চেনজি নিজেই গার্জিয়ান হয়ে লিবুকে ইউনিভার্সিটিতে ভর্তি করায়। তো ইউনিভার্সিটির বাকি বাচ্চাদের মতো লিবুর কাছে পোশাক না থাকায় চেনজি লিবুকে নিয়ে শপিং করতে যায়, কিন্তু লিবু জিনিসের দাম দেখে তা কিনতে চাইছিল না। যদিও চেনজি এটা বুঝতে না পারলেও ও নিজের পছন্দ মতো বেশ কিছু জামা কাপড় লিবুকে কিনে দিয়েছিল। এরপর ও লিবুকে নিয়ে ডিনারে গেলে ওখানেই চেনজির ফ্রেন্ড শেন আসে, যে কিনা চেনজিকে বলে তোমার অ্যাডপ্টেড ব্রাদার তো অনেক হ্যান্ডসাম। যদিও চেনজি শেনকে এসব বলতে মানা করছিল। তো খাবার খেতে খেতে হঠাৎই লেবু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যে কারণে চেনজি তাড়াতাড়ি ওকে হসপিটাল নিয়ে যায় আর জানতে পারে লেবুর নাকি সি ফুডে অ্যালার্জি আছে। তো এই বিষয়ে লেবুকে জিজ্ঞেস করলে লেবু তো অনেক ভয় পেয়েছিল। এই দেখে শেন চেনজিকে বোঝায় লেবু তোমাকে ভয় পায়, তাই তোমার ওর সাথে আরো পোলাইটলি কথা বলা উচিত। পরে চেনজি লেবুর সামনে একটা কাগজে নিজের ব্যাপারে বেশ কিছু পয়েন্ট নোট করে আর লিবুকেও একটা পেপার দিয়ে বলে তুমিও এখানে তোমার ব্যাপারে সবকিছু লিখে দিতে পারো, যাতে কিনা আমি সেগুলো মনে রাখতে পারি। যদিও লিবু কি লিখবে সেটাই বুঝতে পারছে না। তো চেনজি লেবুকে একটা ফোন দিয়ে বলে তোমার এটা প্রয়োজন হবে, কিন্তু লিবু ওর ফোন নিতে না চাইলে চেনজি বলে এটা আমার পুরনো ফোন। তো এই শুনে লিবু ওই ফোনটা নিয়ে নিলে চেনজি লিবুকে ওর ফোনে ফোন করতে বলে। তো চেনজি নিজের রুমে গিয়ে ফোনটা রিসিভ করে লিবুর সাথে ফোনে কথা বলছিল। আসলে চেনজি বুঝতে পেরে গেছিল লিবুর সামনাসামনি কথা বলতে একটু সমস্যা হয়। কিছুদিন পর চেনজি লিবুকে হোস্টেলে দিয়ে আসতে গেলে ওখানে হোস্টেলের রুমটা অনেক বেশি নোংরা ছিল, যা দেখে চেনজি নিজেই লিবুকে হেল্প করে হোস্টেল রুম ক্লিন করার জন্য। তো ইউনিভার্সিটি আসার পর থেকে লিবু খুব মন দিয়ে পড়াশোনা করে, কারণ ও চেনজিকে ডিসঅ্যাপয়েন্ট করতে চায় না। আর সারাদিন পড়াশোনার পর ও রাতের বেলা চেনজির সাথে মেসেজে কথা বলতো। এখান থেকেই সিন চলে আসে প্রেজেন্টে আর আমরা দেখতে পাই লিবু ওর কলিগদের সাথে একটা বিজনেস মিটিং এ এসেছে, যেখানে মিটিং এর পর ও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেলে ওর বন্ধুকে রেস্টুরেন্টে ছেড়ে ট্যাক্সি করে বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ও সোজা চেনজির বাড়িতে আসে। তো চেনজি লিবুকে এখানে ড্রাঙ্ক অবস্থায় দেখে অবাক হয়ে গেলে লিবু তো চেনজিকে হাগ করে নিয়েছিল।
যদিও লিবু কিছু না বলেই ওকে কিস করে দেয়। তো কিছুক্ষণ পর লিবু ওকে বলে আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। এই শুনে তো জেনজি অনেকটাই রেগে গেছিল। আর এখান থেকেই সিন আবারও চলে যায় পাস্টে। প্রতি উইকেন্ডেই জেনজি স্কুলে আসতো লিবুকে নিয়ে যাওয়ার জন্য। আর উইকেন্ডে ওরা দুজন একসাথে ডিনার করতো। তো এরকমই একদিন জেনজি লিবুকে নিয়ে বাড়ি ফিরছে, তখনই ওর ফ্রেন্ড ওকে ফোন করে বলে আমি তোমার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখলাম। এটা শোনা মাত্রই জেনজি লিবুকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ওর বয়ফ্রেন্ডকে দেখার জন্য চলে যায়। তো জেনজি ওখানে ওর বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে দেখে অনেক বেশি আপসেট হয়ে গেছিল। আর তখনই লিবু ওখানে চলে আসে, যে কিনা জেনজির হয়ে ওদের ভিডিও রেকর্ডিং করে আর জেনজিকে ওখান থেকে নিয়ে যায়। তো এখান থেকে সিন চলে আসে আবারও প্রেজেন্টে। আর দেখা যায় হোটেলে লিবুর ঘুম ভেঙেছে। তো লিবু রিসেপশন থেকে জানতে পারে গতকাল রাত জেনজি ওকে এখানে রেখে গেছে। এতে তো লিবু অনেক বেশি রেগে যায়। যদিও তখনই ও রিসেপশন থেকে জেনজির আই কার্ড পায়, যেটা জেনজি এখানে ভুল করে ফেলে গেছিল। ওদিকে জেনজি কোম্পানিতে কাজ করছিল, তখনই ও নোটিস করে যে ওর আই কার্ডটা হোটেলেই ফেলে এসেছে। তো ও হোটেলে ফোন করলে রিসেপশন থেকে বলা হয় ওর আই কার্ড লিবু নিয়ে গেছে। যে কারণে জেনজি লিবুকে ওই আই কার্ড ওকে পোস্টে পাঠাতে বললে লিবু বলে দেয় তুমি দেখা করলেই আমি তোমাকে আই কার্ড দেবো। পরে জেনজির মা ওর হাজবেন্ডের সাথে ডিভোর্সের ব্যাপার নিয়ে অনেক বেশি রেগেছিল, তবে বাবা ওকে সাপোর্ট করে। তো জেনজি নিজের জীবনে অনেক বেশি ব্যস্ত হলেও ও লিবুকে সবসময় সময় দিত। তো এরই কিছুদিন পর জেনজির সাথে ওর হাজবেন্ডের ডিভোর্স হয়ে যায়, যে কারণে জেনজি অনেক বেশি আপসেট ছিল। তো রাতের বেলা জেনজির হাজবেন্ড ওর কিছু জিনিস রিটার্ন করার জন্য ওর বাড়িতে আসে, কিন্তু লিবু ওকে ভেতরে ঢুকতে দেয় না। আর ও অনেক বেশি সিনসিয়ার হয়ে জেনজির হাজবেন্ডকে বলে ও যেন জেনজিকে আর কখনো বিরক্ত না করে। এই শুনে তো জেনজির হাজবেন্ড একটু অবাক হয়ে গেছিল। তো ও জেনজি জিনিসগুলো ওখানে রেখে চলে যায়। তো পরে জেনজি বাড়িতে ফিরে ওই জিনিসগুলো দেখে ওগুলো ডাস্টবিনে ফেলে আসে। আর লিবুকে বলে দেয় যদি কিনা ওর হাজবেন্ড কখনো এখানে ওকে খোঁজার জন্য আসে তবে যেন লিবু দরজা না খোলে। তো তখনই জেনজি দেখে লিবু ওর মন ভালো করতে ওর জন্য কেক এনেছে। এতে করে কিনা জেনজি অনেক বেশি খুশি ছিল। তো বেশ কিছুদিন পর লিবুর এক্সাম হলে ও একটা ছোট্ট কাগজে নিজের রিপোর্ট কার্ড লিখে তা জেনজিকে দেখানোর জন্য আনে। আর জেনজিও ওর রেজাল্ট দেখে অনেকটাই খুশি হয়ে গেছিল। তো তখনই জেনজি লিবুকে বলে আমি নিজের লাইফে একটু ব্যস্ত থাকবো, তাই বেশ কিছুদিন তোমার এখানে আসতে পারবো না। এই শুনে লিবুর খারাপ লাগলেও ও কিছু বলে না। যদিও পরের উইকেন্ডে দেখা যায় জেনজি লিবুকে নেওয়ার জন্য চলে এসেছে। এই দেখে লিবু অবাক হয়ে কিছু বলতে গেলেও জেনজি কেউ কিছু বলতে পারে না। আর আমরা দেখি জেনজি ওর ভ্যাকেশন তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছে, যাতে কিনা ও উইকেন্ডে লিবুকে নিতে আসতে পারে। এক্সামের পর লিবুর সামার ভ্যাকেশন শুরু হলে জেনজি ওকে নিয়ে ওর আন্টির সাথে দেখা করাতে যায়, যেখানে ভিলেজে সবাই চা পাতা তোলার কাজ করছিল। এই দেখে জেনজিও চা পাতা তুলতে গেলে ও তো কাজের কিছু বুঝতেই পারছে না, যে কারণে লিবু ওকে চা পাতা তুলতে হেল্প করে। এরপরে প্রেজেন্টের সিনে দেখা যায় লিবু ওর ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে ছিল, যেখানে ও সেনের সাথে দেখা হয়। তো সেন লিবুর ওই ফ্রেন্ডকে দেখে ওকে ইমপ্রেস করার চক্করে ওর গায়ে ড্রিঙ্ক ফেলে দেয়। আর অন্যদিকে জেনজি নিজের আইডেন্টিটি কার্ড নেওয়ার জন্য লিবুর অফিসে আসতে বাধ্য হয়, যদিও লিবু তো তখন অফিসে ছিল না, যে কারণে চ্যান ওকে অপেক্ষা করতে বলে। তো তখনই চ্যানের থেকে ও জানতে পারে লিবুর নাকি অ্যাডমিশন আছে। এই শুনে তো জেনজির ওর জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল। অন্যদিকে জেনজি অফিসে এসেছে এটা শোনা মাত্রই লিবু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আর ও জেনজির সাথে দেখা করে ওকে ওর আইডেন্টিটি কার্ড ফিরিয়ে দেয়। তো তখনই জেনজি লিবুর থেকে ওর অ্যাডমিশনের ব্যাপারে জিজ্ঞেস করলে লিবু তো উল্টো জেনজিকেই ভুল বোঝে আর ওকে অনেক আজে বাজে কথা শুনিয়ে ওখান থেকে চলে গেছিল। এতে করে জেনজি তো অনেক বেশি আপসেট হয়ে যায়। কিন্তু তারপরেও জেনজি লিবুকে ওর সাথে ডক্টরের কাছে যেতে বলে, যদিও লিবু যেতে রাজি হয় না। তবে জেনজির মুখে ডক্টরের নাম শুনে লিবু ওর সাথে যাবে বলে ঠিক করে, কারণ এটা সেই ডক্টর ছিল যার কথা লিবু মিটিং এর প্রথম দিন জেনজির ফ্রেন্ডের মুখে শুনেছিল। এখান থেকে আমরা আবারও পাস্টের সিন দেখি, যেখানে জেনজি নতুন কোম্পানিতে জয়েন করে আরো লিবুর জন্য বিভিন্ন গিফট পাঠাতো, যার মধ্যে একদিন জেনজি ওকে একটা ইয়ারপড গিফট করেছিল। ওটার মধ্যে জেনজি লিবুর ফেভারিট কমিকের একটা অডিও রেকর্ড করে পাঠায়, যেটা কিনা লিবু সবসময় শুনতো। তো প্রেজেন্টে লিবুর এই কথা মনে পড়লে ও অনেকটাই বেশি ইরিটেট হয়ে যায়। তো তখনই জেনজি লিবুকে মেসেজ করে পরের দিন ওর সাথে ডক্টরের কাছে যাওয়ার কথা বলে। তো লিবু যে ওর সাথে দেখা করতে পারবে এটা ভেবে ও অনেক খুশি ছিল। আর পরদিন সকাল হতে না হতেই ও রেডি হয়ে চলে আসে ডক্টরের কাছে যাওয়ার জন্য। তো ডক্টর লিবুকে ওর বাড়ি শিফট করতে বলে,
যাতে করে এনভায়রনমেন্ট চেঞ্জ হলে ওর একটু বেটার ফিল হবে। তো এরপর চেনজি লিবুকে নিয়ে ওর বাড়িতে আসে, যেখানে লিবু চেনজির বাবা মার সাথে রাতের বেলা ডিনার করে। এরপর চেনজি লিবুর জন্য নতুন অ্যাপার্টমেন্ট দেখতে যায়। তো ওরা একজন রিয়েল এস্টেটের লোকের থেকে পরপর বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট দেখে, কিন্তু সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা ছিল, যে কারণে চেনজি লিবুর জন্য কোনো অ্যাপার্টমেন্টই ফিক্স করতে পারছিল না। এরপর রিয়েল এস্টেটের লোক সেই বিল্ডিং এই ওদের একটা অ্যাপার্টমেন্ট দেখায়, যেখানে চেনজি থাকতো। তো কোথাও কিছু না পেয়ে চেনজি লিবুকে ওর পাশের অ্যাপার্টমেন্টে থাকতে দিতে রাজি হয়ে যায়। তো এখানেই লিবু ইশারায় ওই রিয়েল এস্টেটের এজেন্টকে থ্যাংক ইউ বলে, যা দেখে বোঝা যায় এই অ্যাপার্টমেন্ট না পাওয়ার পেছনে লিবুরই হাত রয়েছে। পরে লিবু চেনজির সাথে কথা বলতে ওর ফ্ল্যাটে আসে, কিন্তু ওখানে শেন থাকায় ও অনেক বেশি অকওয়ার্ড ফিল করে বলে, আমার একটু তোমার গাড়িটা দরকার, কারণ আমি নিজের গাড়ি আনতে ভুলে গেছি। এই বলে ও গাড়ির কি নিয়ে চলে যায়। পরের দিন চেনজি লিবুকে নিয়ে একটা বেড নিতে আসে। চেনজি আর লিবু দাঁড়িয়ে কথা বলছিল, তখনই একটা বল চেনজির লেগে যেত, যা বুঝতে পেরে লিবু তাড়াতাড়ি চেনজিকে নিজের দিকে টেনে নেয়। আর এতে তো ওরা অনেকটাই ক্লোজ চলে আসলে অবাক নজরে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। এরপরে আমরা আবারও পাঁচটা সিনে দেখতে পাই, একদিন লিবুর স্কুল থেকে চেনজির গার্জিয়ান কল হয়, কারণ লিবু নাকি রাতের বেলা হোস্টেল থেকে বেরিয়ে ওর ফ্যামিলির সাথে দেখা করতে গেছিল। যদিও চেনজি জানতো লিবুর তো কোনো ফ্যামিলি নেই, তার মানে ও মিথ্যে কথা বলছে, যে কারণে চেনজি লিবুকে সত্যিটা জিজ্ঞেস করলে লিবু বলে দেয় ওর ফ্রেন্ডকে প্রোটেক্ট করার জন্য এমনটা করছে। এই শুনে চেনজি অনেক বেশি রেগে যায়। যদিও লিবু ওকে সরি না বললে চেনজি বলে যায়, আমি আর তোমার খবর নিতে আসবো না। এই বলে চেনজি ওখান থেকে চলে গেছিল। এরপর উইকেন্ড আসলে লিবু চেনজির জন্য অপেক্ষা করছিল, কিন্তু চেনজি লিবুকে নেওয়ার জন্য আসে না, যে কারণে উইকেন্ডে লিবু বাড়িও যায় না। এতে তো ও অনেক বেশি আপসেট ছিল। পরে চেনজি ওর কোম্পানিতে মিটিং এ ছিল, এমন সময় ওকে স্কুল থেকে জানানো হয় লিবু অনেক বেশি অসুস্থ। এই শুনে চেনজি তৎক্ষণাৎ লিবুকে দেখার জন্য চলে আসে। তো চেনজি ওখানে এসে লিবুর কেয়ার করলে লিবু তো আর চেনজির ওপর রেগে নেই, আর ও চেনজিকে ওর ব্যবহারের জন্য সরিও বলে। এরপর চেনজি লিবুর জন্য ওর ফেভারিট খাবার নিয়ে আসলে ওদের দুজনের ঝগড়াটা ওখানেই থেমে যায়। কিছুদিন পর লিবু স্কুলে ছিল, তখনই ওদের ক্লাসের কিছু ছেলেরা আবারও ওকে বুলি করতে আসে, যে কারণে এবার লিবুর সাথে ওদের মারপিট হয়ে যায়। তো এরপর গার্জিয়ান কল হলে চেনজি লিবুর স্কুলে এসে জানতে পারে অন্যান্য ছেলেরা ওকে বুলি করেছে, যদিও তাদের প্যারেন্টসরা এই কথা মানতে নারাজ। তো চেনজি ওদের অনেক করে কথা শোনায়, আর ও লিবুর হাত ধরে ওকে ক্লাসে নিয়ে গিয়ে সব স্টুডেন্টদের বলে যদি ভবিষ্যতে কেউ লিবুকে বুলি করে তবে কিনা তার জন্য খুব খারাপ হবে। তো চেনজির এই দাবাং স্টাইল দেখে ক্লাসের সবাই তো অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল। এখান থেকেই সিন চলে আসে প্রেজেন্টে। কোম্পানিতে লিবুর এক জুনিয়র কাজের জন্য এসেছে। তো ওরা একে অপরকে চিনতে পারলে লিবু ওকে ভালো করে কাজ করতে বলে। তো রাতের বেলা ওরা সবাই মিলে একটা প্রজেক্টের জন্য মিটিং এ যায়, যেখানে প্রজেক্টের জন্য ওই মেয়েটাকেও ড্রিঙ্ক করতে হচ্ছিল, যেটা কিনা লিবুর ভালো লাগে না, কারণ ও চায় না কোনো মেয়ে এইভাবে ড্রিঙ্ক করুক। আর অন্যদিকে আমরা চেনজিকে দেখি যে কিনা ওর ওই ডক্টর ফ্রেন্ডের সাথে ডিনারে এসেছে। তো রাতের বেলা লিবু ওর মিটিং কমপ্লিট করে বাড়িতে ফিরলে দেখতে পায় ডক্টর লু আর চেনজিও একসাথে বাড়িতে ফিরলো। তো ডক্টর লু চেনজির সাথে ভেতরে গেলে লিবুর তো একদমই সহ্য হচ্ছিল না, ও তো কি চলছে তা জানার জন্য ছটফট করতে থাকে। অন্যদিকে দেখা যায় ডক্টর লু চেনজির জন্য অনেক বেশি স্ট্রবেরি নিয়ে এসেছে, আর উনি সেই স্ট্রবেরি দিয়ে চেনজিকে জ্যাম বানিয়ে দেয়। আর লিবু দরজায় কান পেতে দাঁড়িয়ে রয়েছে ওদের কথা শোনার জন্য। তো কিছুক্ষণ পর ওরা দুজন বাইরে আসলে লিবু তো দরজার ফাঁক দিয়ে ওদেরই দেখছিল। তো এর মধ্যে ডক্টর লু চলে গেলে লিবু বাহানা করে বলে ওর কাছে জল নেই, যে কারণে ও চেনজির সাথে ওর রুমে আসে জল নিতে। তো ওখানে ডক্টর লু চেনজির জন্য এত জ্যাম বানিয়ে দিয়ে গেছে দেখে লিবুর তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। তো এরপরেই চেনজি লিবুকে নিয়ে ডক্টরের চেক আপের জন্য আসে, যেখানে ও ডক্টর ফ্রেন্ড বলে লিবুর কন্ডিশন আগে থেকে একটু বেটার আছে। এরপর চেনজি লিবুকে ওর অফিসের সামনে ড্রপ করতে যায়। তো ওখানেই একটা পোস্টার দেখে লিবুর পুরনো কথা মনে পড়ে। আর আমরা আবারও পাঁচটা সিন থেকে দেখতে পাই লিবু ওর ইউনিভার্সিটির এক্সামে অনেক ভালো রেজাল্ট করেছিল। তো সেই সময় চেনজি যে কোম্পানিতে কাজ করত সেখানে একটা নতুন গাড়ির প্রজেক্ট নিয়ে কাজ চলছিল। তো চেনজিকে কিছু ইউনিক আইডিয়া ওই অ্যাডভার্টাইজমেন্টে দিতে হতো, যে কারণে ও লিবুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে লিবুও তেমন কিছু বলতে পারে না। এরপর চেনজি লিবুকে নিয়ে প্লে স্টেশন যায়, যেখানে ও লিবুর সাথে অনেক মজা করে গেম খেলে। লিবু চেনজিকে বলে ও আজ এআই এর ব্যাপারে অনেক কিছু জানতে পারলো। এটা শুনে চেনজির মাথায় একটা আইডিয়া আসে।
আরো পরের দিন কোম্পানিতে গিয়ে ওর বসকে ওদের গাড়িতে কিছু এআই ফিচার্স নিয়ে আসার আইডিয়া দেয়। তো প্রেজেন্টে লিবু ওই গাড়িটাই দেখছিল, যেটাতে কিনা একসময় চেনসি কাজ করতো। তো কিছুদিন পর লিবুদের ভ্যাকেশন হলে লিবু বাড়িতে আসে। তবে ওর ফ্রেন্ড ওখানে একা থাকায় লিবু বলেছিল ও রাতের বেলা ফিরে আসবে, কিন্তু রাতের বেলা চেনসি ওকে ওর সাথে ডিনার করতে বলায় লিবু হোস্টেলে যেতে পারে না। অন্যদিকে চেনসি আর লিবু একসাথে বসে ডিনার করছে, তখনই চেনসি জানতে পারে ওর প্রপোজাল কোম্পানি অ্যাকসেপ্ট করে নিয়েছে। এতে করে ও তো অনেক বেশি খুশি হয়। তো চেনজিদের গাড়ির শুটিং লিবুদেরই ভিলেজে হতো, যে কারণে চেনজি লিবুর থেকে ওদের ভিলেজের ভালো ভালো স্পটের ব্যাপারে জেনে নেয়। তো এটা করার সময় চেনজি লিবুর অনেকটাই ক্লোজ আসলে লেবুর মনে তো চেনজির জন্য ফিলিংস আসছিল। এরপর রাতের বেলা লেবু যখন ঘুমাচ্ছে তখনই ও চেনজিকে নিয়ে স্বপ্ন দেখে, যেখানে চেনজি ওর সাথে রোম্যান্স করতে আসছিল। এতে করে লিবু তো অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল। তো এরপরে প্রেজেন্ট সিনে আমরা দেখতে পাই লিবু চেনজির সাথে আর্চারি শিখতে এসেছে, আর ওখানে ডক্টর লুও ছিল। তো চেনজি লিবুকে আর্চারি শেখালে ডক্টর লু তো ওদেরকে দেখে অনেক বেশি জেলাস ফিল করছে। কিছুদিন পর চেনজির শুটিং চলছিল, এমন সময় বিল্ডিং এ ফায়ার অ্যালার্ম বাজলে চেনজি ছুটতে ছুটতে নিচে চলে আসে, যদিও এর কারণে ওর পায়ে চোট লেগে গেছিল। তো রাতের বেলা চেনজি বাড়ি যেতে পারছে না, তখনই লিবু ওখানে আসলে ও চেনজিকে বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে গিয়ে লিবু নিজের রুমে যেতে গেলে ওর ডোরের পাসওয়ার্ড লক হয়ে যায়। এতে করে চেনজি আজ রাত ওকে নিজের বাড়িতেই থাকতে বলে। তো লিবু চেনজির বাড়িতে এলেও ওর কাছে ড্রেস ছিল না, তাই তো চেনজি ওকে নিজের ড্রেস দেয়। তো লিবু ওটা পরে নিলে চেনজি তো ওর মজা উড়াচ্ছিল। পরে লিবু নিজের সেই রুমে যায় যেখানে ও ছোটবেলায় থাকতো। ওখানে নিজের জিনিসপত্রগুলো দেখে লেবুর তো অনেকটাই ভালো লাগে। তো তখনই চেনজিও ওখানে আসে। এখান থেকে সিন আবারও পাস্টে যায়, যেখানে আমরা দেখতে পাই লিবু একবার নিজের পেন্সিল বক্সের মধ্যে চেনজির একটা ফটো লুকিয়ে রেখেছিল। তো এর মধ্যে চেনজি ওর পেন্সিল বক্স থেকে পেন নিতে গেলে লেবু তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়, যে কারণে ও তাড়াতাড়ি চেনজির থেকে বক্সটা নিয়ে নেয়। পরে লিবু আর চেনজি একসাথে প্লে দেখতে গেছিল। তো সেই দিনই লিবুর বার্থডে হওয়ায় রাতের বেলা চেনজি ওর জন্য কেক নিয়ে আসে, আর এই প্রথমবার লিবু নিজের বার্থডে সেলিব্রেট করে। এতে তো ও অনেক বেশি হ্যাপি ছিল। তোরা দুজন একসাথে ছবি তোলে। প্রেজেন্টে লিবু ওই ছবিটাই দেখছিল। আর অন্যদিকে আমরা চেনজির মাকে দেখতে পাই, মা নিজে চেনজির বাড়িতে না গিয়ে জিনিসপত্র দিয়ে ডক্টর লুকে ওখানে পাঠিয়ে দেয়, যাতে কিনা ওরা একসাথে টাইম স্পেন্ড করতে পারে। পরে চেনজি কোম্পানিতে গেলে ও একটা অ্যালমিশিয়ার প্রোডাক্ট পায়, যদিও ওই প্রোডাক্টের ব্যাপারে বেশি কিছু জানতো না, যে কারণে ওই প্রোডাক্ট গুলো বাড়িতে নিয়ে আসে। তো রাতের বেলা লিবু বাড়িতে ফিরলে ওর অনেক বেশি খিদে পাচ্ছিল, যে কারণে ও চেনজিকে রিকোয়েস্ট করে যদি কিনা চেনজি ওর জন্য খাবার বানিয়ে দেয়। তো চেনজি লিবুকে বসতে বলে ওর জন্য কুকিং করছে, আর অন্যদিকে লিবু ওই অ্যালমিশিয়ার প্রোডাক্ট গুলো দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়ে। এখান থেকেই সিন চলে যায় পাস্টে, আর আমরা দেখতে পাই লিবু শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ছিল, তবে ও জামা নিতে ভুলে যায়। তো বাইরে কেউ নেই এই দেখে দৌড়ে নিজের রুমে যেতে গেলে তখনই চেনজি ওখানে চলে আসে। এতে করে লিবু তো অনেক বেশি শাই ফিল করছিল। তো চেনজি ওকে তাড়াতাড়ি ড্রেস পরে আসতে বললেও লিবুর তো ঘর থেকে বেরোতেই লজ্জা করছে। পরে লিবু চেনজিকে বলে সামার ভ্যাকেশনে ওর গ্রামে যাবে। এই শুনে চেনজি লিবুর সাথে ওর গ্রামে যায়, যেখানে ওরা দুজন লিবুর গ্র্যান্ডপার কবরে আসে। এরপর পাহাড় থেকে নামার সময় অন্ধকার হয়ে গেলে চেনজি তো একটু নার্ভাস হয়ে গেছিল, তবে লিবু আগে থেকে গ্রামে থাকতো বলে ওর কোনো সমস্যা হয় না। আরও চেনজিকে স্টার দেখাতে নিয়ে যায়, যেটা কিনা চেনজির বেশ ভালো লাগে। প্রেজেন্টে চেনজি বাড়ি ঢোকার সময় দেখে লিবু ওর দরজার সামনে দাঁড়িয়ে আছে, আরো অনেকটাই বেশি অসুস্থ রয়েছে। এই দেখে চেনজি লিবুকে নিজের বাড়িতে নিয়ে যায়। তো লিবু সারাদিন কাজের প্রেসারে মেডিসিন নিতে ভুলে গেছিল, যে কারণে ও অসুস্থ হয়ে পড়েছে। এই দেখে চেনজি ও নতুন প্রজেক্টের রিসার্চ থেকে যা যা শিখেছিল সেই মতো করে লিবুকে কমফর্ট করার চেষ্টা করে। তো কিছুক্ষণ পর লিবুর ঘুম চলে আসলে চেনজি ওখান থেকে চলে যাচ্ছিল, তবে লিবু বলে ও যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ যেন চেনজি না যায়। এই শুনে চেনজি সোফায় বসে ওর ঘুমানোর জন্য ওয়েট করছিল, যদিও কিছুক্ষণ পর লিবুর ঘুম না আসলেও চেনজি ওখানে ঘুমিয়ে পড়েছিল। এই দেখে লিবু ওর সামনে যায় আর ওর কপালে একটা কিস করে। এরপরে আমরা আবারও পাঁচটা সিনে দেখতে পাই একদিন চেনজি লিবুকে কুকিং এ হেল্প করতে এসে রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। তো পরে চেনজি শাওয়ার নিয়ে বাইরে এলে ও লেবুকে টওয়াল দিতে বলে। তো তখনই চেনজিকে হেয়ার ড্রাই করতে দেখে লেবুর কেমন যেন মনে হয়। তো এরপর চেনজি লেবুকে ওর সাথে কার্টুন দেখার জন্য বললেও
লেবু তো পরদিন তাড়াতাড়ি কলেজ যেতে হবে এই বাহানা করে শাওয়ার নিতে যায়। আসলে ও চেনজিকে অ্যাভয়েড করছিল। এরপর থেকে লিবু চেনজির সাথে ঠিকমতো কথাও বলতো না, কারণ ও বুঝে গেছিল ও চেনজিকে পছন্দ করে। তো বেশ কিছুটা সময় লিবুর সাথে চেনজির দেখা হয়নি বলে চেনজি লিবুর জন্য একটা দামি পেন কেনে, আর ওটা লিবুর স্কুলে পাঠিয়ে দিয়েছিল। তো পেনটা দেখে লিবু তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো এক্সাম শেষ হয়ে গেলে লিবু বাইরে এসে দেখে সব গার্জিয়ানরাই ওখানে এসেছে, আর ওর মাঝে ও চেনজিকেও দেখতে পায়। এই দেখে তো লিবু অনেক বেশি খুশি হয়ে যায়। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে, আর লিবুর ঘুম ভাঙলে ততক্ষণে চেনজি চলে গেছিল। তো লিবুর জন্য ফ্রিজে হেলদি খাবার রেখে যায়। ওদিকে শেহনি লাইভ স্ট্রিমিং করছিল, তখনই একটা আইডি থেকে ওকে সাপোর্ট করা হলে শেহনি ওই আইডিটা দেখে একটু অবাক হয়ে যায়, কারণ ওখানে কারোর নাম ছিল না। কিন্তু তারপরেও শেহনি ওই আইডিটাকেও গিফট পাঠিয়েছিল। যদিও কুরিয়ার কোম্পানির লোকের সেই পার্সনকে খুঁজে পেতে অনেক সমস্যা হয়। আসলে তো এটা চ্যানেল ফ্রেন্ড ছিল, যে কিনা নকল আইডি থেকে শেহনিকে সাপোর্ট করতো। তো শেহনির তরফ থেকে গিফট আসায় ও তো অনেক খুশি হয়ে যায়। যদিও শেহনি ওকে একটা বিড়ালের ব্রাশ পাঠিয়েছিল, কারণ ওর অ্যাকাউন্টের নামটা বিড়ালের ছিল। তবে ও তো এতেই খুশি হয়ে ওই ব্রাশটা গাড়ির মধ্যে রেখে দেয়। পরে চেনজির মা ওর বাড়িতে আসলে উনি তো চেনজির জন্য বেশ কিছু পারফিউম নিয়ে এসেছিল। আসলে মা মাঝে মধ্যেই বেশ কিছু ফেক প্রোডাক্ট নিয়ে ওখানে পৌঁছে যেত। তো চেনজি ইনসোমেনিয়ার ওই পারফিউম গুলো কি করবে বুঝতে না পেরে তা লিবুকে দেওয়ার জন্য যায়। তো তখনই লিবু শাওয়ার নিয়ে বাইরে আসলে ও তো শার্টলেস ভাবেই চেনজির সামনে চলে আসে। এতে করে চেনজি তো অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল। তো তাড়াতাড়ি পারফিউম গুলো লিবুর হাতে ধরিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো কিছুদিন পর লিবু আর চেনজি বাইরে ড্রিঙ্ক করতে আসলে ওখানে শেহনি আর লিবুর ফ্রেন্ডের সাথে ওদের দেখা হয়ে যায়। তো রাতের বেলা সবাই একসাথে বসে ডিনার করে। বাড়ি ফিরে লিবু চেনজিকে এসে বলে, আমি তোমার বাড়িতে ঘুমোতে চাই। এই শুনে চেনজিও ওকে মানা করতে পারে না। তো ওখানেই চেনজি লিবুর ঘুমানোর জন্য বিভিন্ন ফ্রেগ্রেন্সের অ্যারেঞ্জ করছিল। এই দেখে লিবু চেনজির অনেকটাই ক্লোজ চলে আসলে চেনজির হাতে লেগে একটা কাঁচের বোতল পরে ভেঙে যায়। তো এই দেখে লিবু চেনজিকে কোলে তুলে টেবিলের উপর বসিয়ে দেয়, আর নিজেই ওখানে সবকিছু ক্লিন করতে থাকে। তো লিবু ওকে কিছু বলতে গেলে চেনজি ঘুমানোর বাহানা করে ওখান থেকে চলে যায়। তো পরদিন সকাল হতে না হতেই চেনজির মা ওদের বাড়িতে আসলে লিবু তো তাড়াতাড়ি করে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তো মা চেনজির সাথে কথা বলছিল, এর মধ্যেই লিবু বাইরে এসে বলে ও এখানে এক্সটেনশন নেওয়ার জন্য এসেছিল। তো লিবু ওদেরকে বাই বলে যেতে যাবে, তখনই ও শুনতে পায় মা চেনজিকে বলে স্যাটারডে ডক্টর লু এখানে লাঞ্চে আসবে। এই শুনে তো লিবুর অনেকটাই জেলাস ফিল হলে ও আন্টিকে এসে বলে দেয়, আমি স্যাটারডে আপনাকে কুকিং এ হেল্প করতে আসবো। তো এরপর আমরা স্যাটারডে সিন দেখতে পাই লিবু কুকিং এর জন্য ওখানে চলে এসেছিল। তো কিছুক্ষণ পর ডক্টর লু ওখানে আসলে লিবু গিয়ে দরজা খোলে, আর লিবুকে ওখানে দেখে ডক্টর লুর তো মুড খারাপ হয়ে যায়। তো মা ডক্টর লু আর চেনজিকে কথা বলতে বললে চেনজি তো লিবুর সামনে ডক্টর লু এর সাথে কথা বলতে চাইছিল না। এরপর ও লিবুর বাড়িতে জিনিস নেওয়ার সময় দেখে লিবু ওর মেডিসিন খাচ্ছে না। এটা করে ও তো অনেক বেশি রেগে যায়। তো চেনজি ভেতরে এসে লিবুকে ওই মেডিসিনের বক্সটা দেখিয়ে বলে, তুমি কেন মেডিসিন খাচ্ছ না? এতে তো লিবু বলে দেয়, যদি আমি মেডিসিন খেয়ে সুস্থ হয়ে যাই তবে কিনা তুমি আমার কেয়ার করবে না। এই শুনে চেনজি তো অনেক বেশি রেগে যায়। এখান থেকে আমরা আবারও পাস্টের সিনে দেখতে পাই, যেখানে লিবুর এক্সামের পর চেনজি ওকে নিয়ে ডিনারে যায়। তো তখনই চেনজি লিবুকে বলে দেয়, তুমি পড়াশোনায় ভালো তাই তোমার অন্য জায়গায় যাওয়া উচিত। কিন্তু লিবু এমনটা চাইছিল না, কারণ সব ইউনিভার্সিটি শহরের বাইরে। তো এরপর লিবুর ফাইনাল রেজাল্ট আসলে লিবুর তো ফলাফল অনেক ভালো ছিল। এটা দেখে চেনজি অনেক খুশি হয়ে ওকে হক করে নেয়। তো এতে লিবু বেশ শাই ফিল করলেও ও সাহস করে চেনজিকে হক করে। তো কিছুদিন পর চেনজির মা ওর সাথে দেখা করতে এসে বলে, লিবু এবার বড় হয়ে গেছে, তাই তোমার লিবুর কথা চিন্তা না করে নিজের বিয়ে করা দরকার। তো লিবু ব্যালকনি থেকে এইসব কথা শুনতে পেলে ও মনে করে ওর এবার জেন্টলম্যান হতে হবে, না হলে তো চেনজি অন্য কাউকে বিয়ে করে নেবে। তো এরপর চেনজি কাজে গেলে তখনই লিবুর ফ্রেন্ড চ্যান ওকে ফোন করে বলে ওকে কিছু কাজের জন্য শহরের বাইরে যেতে হবে। তো ও লিবুকে ওর সাথে যেতে বললে লিবু চ্যানের সাথে চলে যায়। তো ও চেনজিকে এটা বলার জন্য ফোন করলেও চেনজি ফোন ধরে না, তাই ও চেনজির জন্য মেসেজ দিয়ে রেখেছিল। তো এরপর লিবু ওর ফ্রেন্ড চ্যানের সাথে অন্য শহরে আসে, যেখানে ওদের এক ফ্রেন্ড ছিল। তো ওই মেয়েটা বলে আমাদের সেই ইউনিভার্সিটিতে যাওয়া উচিত যেটা আমরা পছন্দ করি। তো এই শুনে লিবু বুঝে গেছিল ওর কি করা উচিত। ও
ওদিকে চেনজি লিবুকে ফোনে না পেয়ে ওর জন্য অনেক বেশি চিন্তা করছিল। তো রাতের বেলা ও শ্রেণীর বাইরে বসে রয়েছে, তখনই লিবু ওকে ফোন করে বলে ও চেনজির ইউনিভার্সিটিতেই ভর্তি হবে আর ও অ্যাডমিশনের প্রসেসও কমপ্লিট করে নিয়েছে। তো চেনজি লিবুর ওপর অনেকটাই রেগে গিয়ে বলে, তুমি আমাকে না জানিয়ে কি করে ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারো? এতে তো লিবু বলে দেয়, আমি সবকিছু তোমাকে বলে করব না। তো এখানেই দুজনের মধ্যে আর্গুমেন্ট হয়ে যায়। আর লিবু তো চেনজিকে নিজের স্কলারশিপ থেকে বেশ কিছু টাকাও ফিরিয়ে দিয়েছিল। লিবু চেনজির বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তবে ওর কাছে থাকার জায়গা না থাকায় ও চ্যানের বাড়িতে থাকতে শুরু করেছিল। আর চ্যানই লিবুকে ওর আঙ্কেলের সাথে দেখা করায়, যেখানে লিবু পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করবে। অন্যদিকে চেনজি ওর মা বাবার সাথে দেখা করতে গেলে মা বাবা চেনজিকে বোঝায় যে লিবু তোমার নিজের ভাই নয়, তাই ও সবসময় তোমার কথা শুনবে না। কিছুদিন পর চেনজির বার্থডে হলে লিবু ওর জন্য গিফট নিয়ে এসেছিল, আর চেনজি বাড়িতে আসার আগেই ও গিফট রেখে ওখান থেকে চলে যায়। তো রাতের বেলা চেনজি ওয়াশরুমে গিয়ে লিবুর দেয়া মেকআপের গিফটটা দেখতে পায়, আর তখনই লিবু ওকে মেসেজ করে বার্থডে উইশ করে। এ দেখে না চেনজি ও লিবুকে থ্যাংক ইউ বলে। এরপর লিবু সাহস করে চেনজির সাথে দেখা করতে ওর কোম্পানিতে পৌঁছে যায়, আর ও এখন পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করছে এই ব্যাপারে চেনজিকে বলে। তো চেনজির ওর বাবা মার বলা কথাটা মনে পড়লে ও লিবুকে মাফ করে দেয়। তো এইভাবেই কেটে যায় বেশ কিছুটা সময়। লিবু ইউনিভার্সিটি গেছিল, এমন সময় বৃষ্টি নামলে চেনজি ওর রুমের জানলা বন্ধ করতে আসে। তো তখনই চেনজির হাতে লেগে জল পড়ে গেলে চেনজি লিবুর পেন্সিল বক্সটা মুছছিল, আর এমন সময় ও ওখানে নিজের ফটো দেখতে পায়। এই দেখে ওর সন্দেহ হয়। চেনজি ওকে বলে, আমি এই বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। এই শুনে লিবু বাইরে আসলে চেনজি বলে, তুমি কেন আমার ফটো তোমার কাছে রেখেছো? এতে তো লিবু সোজাসুজি বলে দেয়, কারণ আমি তোমাকে পছন্দ করি। এই শুনে চেনজি তো অনেক বেশি রেগে যায়, আর লিবুকে বলে, এটা কখনোই হতে পারে না, আমি তোমার থেকে অনেক বড়। এতে লিবুও বলে, আমরা এক ফ্যামিলি নই, তুমি শুধুমাত্র আমাকে অ্যাডপ্ট করেছিলে, তাই আমার ফিলিংস তোমার জন্য জেনুইন। যদিও চেনজি লিবুর এই কথা কোনো মতেই মানতে চায় না, আরো রেগে গিয়ে লিবুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তো চেনজি শেনিকে এই ব্যাপারে বললে শেনি তো চেনজিকে বলে দেয়, যদি লিবুর কোনো প্রবলেম না হয় তাহলে তোমারও হওয়া উচিত না। পরে চেনজি কোম্পানিতে গেলে ওখানে কিছু মেয়েরা ক্যাফেতে কাজ করা একটা ছেলের ফটো দেখে ক্রাশ খায়। তো চেনজি সেই ফটো দেখতে গেলে ও দেখে এটা তো অন্য কেউ নয়, লিবু। আর কিছুক্ষণের মধ্যে লিবু ওদের কোম্পানিতে কফি ডেলিভারি করতে এসেছিল। এই দেখে তো একটা মেয়ে ওর উইচ্যাট অ্যাকাউন্ট আনার জন্য দৌড়ে যায়। তো বেশ কিছুদিন পর চেনজি ওর কালিকদের সাথে পাশের ক্যাফেতে আসলে লিবু ওখানেই কাজ করতো। তো তখনই চেনজির ওই কালিক সে আবারও লিবুকে দেখে বলে, তুমি কি উইচ্যাট অ্যাকাউন্ট তোমার ক্রাশের জন্য দিতে যাও না? এতে করে লিবু চেনজির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি যদি অন্য কাউকে আমার অ্যাকাউন্ট দিই তবে কিনা আমার ক্রাশ রাগ করবে। এই বলে লিবু ওখান থেকে চলে গেলে চেনজি তো ওর কথাবার্তা শুনে অনেকটাই রেগে গেছিল। আরো বাইরে গিয়ে লিবুকে ওখানে ডেকে বলে, তুমি এই কাজ ছেড়ে দাও, এই কাজ করলে তোমার পড়াশোনা হবে না। যদিও লিবু বুঝতে পারে যে চেনজি ওকে অ্যাভয়েড করার জন্যই এমনটা বলছে, তাই ও চেনজিকে বলে যায়, তুমি আর কখনোই আমাকে তোমার সামনে দেখবে না। এরপর কেটে যায় বেশ কটা মাস। লিবু আর চেনজি কেউই কারোর সাথে কথা বলে না। তবে হঠাৎই একদিন চেনজি সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়, আর সেই নিয়ে এই ব্যাপারে লিবুকে জানালে লিবু তৎক্ষণাৎ চেনজিকে দেখার জন্য ওর বাড়িতে চলে আসে। তো চেনজি লিবুকে এখানে দেখে অনেকটাই অকওয়ার্ড ফিল করলে ও লিবুকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিবু বলে দেয়, যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ আমি এখান থেকে কোথাও যাব না। এরপর চেনজি ওয়াশরুম যাবে বললে লেবু ওকে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। তো চেনজি ওকে বলে, তুমি কি এখানেই বসে থাকবে? এই শুনে লিবু তাড়াতাড়ি বাইরে চলে যায়। এরপর ও আবারও চেনজিকে কোলে করে বেডে নিয়ে আসে। তো পরদিন সকালে চেনজি ঘুম থেকে ওঠার আগেই লিবু ওর জন্য কুকিং করে। তো ওরা দুজন একই ঘরে বসেছিল, এর মধ্যেই চেনজির বাবা ওখানে চলে আসে। বাবা তো ওদের দুজনকে একই রুমে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। যদিও তখনই বাবার নজর পড়ে চেনজির পায়ের দিকে, আর লিবু বলে ও চেনজির টেক কেয়ার করছিল। তবে চেনজি কিছু জানায়নি বলে বাবা তো বেশ রেগে গেছিল। এরপর বাবা ওর জন্য কুকিং করতে গেলে লিবু বাবার নজর এড়িয়ে চেনজিকে তুলে ডাইনিং টেবিলে নিয়ে আসে। এরপর লিবু চেনজির বাবাকে বলে ও চেনজির ভালো মতো খেয়াল রাখবে। তো লিবুর এইসব কথা শুনে চেনজি তো বেশ ভয় পেয়ে যায়, যে কথায় কথায় লিবু বাবাকে এটা না বলে দেয় যে ও চেনজিকে পছন্দ করে। তো কিছুক্ষণ পর বাবা চলে গেলে চেনজি ওয়াশরুমে ছিল। তো তখনই চেনজি মাটি থেকে কিছু তুলতে গিয়ে বাথরুমে আবারও উল্টে পড়ে। এই দেখে লিবু তাড়াতাড়ি ওকে হেল্প করতে আসে। লিবুর দেয়া বিউটি প্রোডাক্ট ইউজ করছে, এতে করে লিবু অনেকটাই খুশি হয়ে যায়।
তো এর মধ্যেই চেনজির বাবা আবারও ভেতরে চলে আসলে লিবু আর চেনজি নার্ভাস হয়ে নিজেদের ওয়াশরুমে বন্ধ করে নেয়। তো বাবা বাইরে থেকে চেনজিকে ডাকলে ও বলে দেয় ও তো বেরোতে পারবে না, আর লিবু নাকি বাইরে গেছে। আর কিছুক্ষণ পর বাবা ওখান থেকে চলে গেলে এবার কিনা ওরা দুজন বাইরে আসে। পরে লিবু ইউনিভার্সিটি গেলে ওখানে ও পার্ট টাইম কাজের জন্য যায়। আর অন্যদিকে সেই নি চেনজি টেক কেয়ার করতে আসে, যেখানে সেই নি চেনজিকে বলে লিবু তোমাকে অনেক বেশি পছন্দ করে, তাই তোমারও ওকে নিয়ে ভাবা উচিত। পরে রাতের বেলা চেনজি লিবুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে লিবু বলে দেয় আমি এখনো তোমাকে পছন্দ করি, আর পরেও তোমাকেই পছন্দ করব। এই শুনে চেনজি বলে ও এই ব্যাপারে ভেবে দেখবে। তো চেনজি যে ভেবে দেখবে এই শুনেই লিবু অনেক বেশি খুশি হয়ে যায়। তো পরদিন সকালে লিবু চেনজির রুমে আসলে ওরা তো একে অপরের সাথে কথা বলতে অনেকটাই শাই ফিল করছে। তো এরপর চেনজি সুস্থ হয়ে কোম্পানিতে গেলে লিবু ওর জন্য লাঞ্চ পাঠায়, যা দেখে চেনজি তো অনেকটাই খুশি হয়ে যায়। কিছুদিন পর লিবু ইউনিভার্সিটি থেকে চেনজিকে নেওয়ার জন্য ওর কোম্পানির সামনে আসে, যখন কিনা চেনজি ওর বসের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এই দেখে তো লিবু অনেকটাই ইনসিকিউর হয়ে যায়, আর ও চেনজির হাত ধরে ওকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। এতে করে চেনজি তো অনেক বেশি রেগে গিয়ে বলে তুমি এমনটা কি করে করতে পারো। তো লিবু চেনজিকে বলে তুমি কেন ওর সাথে কথা বলছিলে। এতে কিনা চেনজি ওকে বলতেই যাবে ওটা আমার বস, তবে লিবু কোনো কথা না শুনে ওকে কিস করে আর বলে আমি চাই তুমি শুধু আমার সাথে থাকো। তো চেনজি ওকে বলে আমি তোমার ব্যাপারে ভাববো বলেছিলাম, তাই বলে এমন নয় যে আমরা রিলেশনে আছি। এতে তো লিবু ওকে বলে দেয় তুমি আমার সাথে রিলেশনে থাকো বা না থাকো আমি তোমাকে পছন্দ করি। তো লিবুর বকবক শুনে চেনজি ওকে কিস করে নেয়। এরপর রাতের বেলা বাড়িতে এসে ওরা তো মেসেজে কথা বলছিল, যেখানে লিবু চেনজিকে বলে দেয় তাহলে আজ থেকে আমরা ডেট করছি। এই শুনে চেনজি তো শাই ফিল করছে। পরে লিবু ওর ফ্রেন্ডের সাথে ক্যাম্পিং এ যাবে বলে ও চেনজিকেও নিজের সাথে নিয়ে গেছিল। তো ওখানেই নদী পার করার সময় লিবু চেনজিকে তুলে নিয়ে যায়। এই দেখে চ্যানের একটু সন্দেহ হলে চ্যান লিবুকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। এদিকে না লিবু বলে দেয় ও এখন থেকে চেনজিকে ডেট করছে। এরপর লিবু স্টাডির জন্য ইউনিভার্সিটি ফিরে গেলে কিছুদিন পর চেনজি ওকে নিতে আসে। তবে এবার চেনজি লিবুকে ছোট বাচ্চা নয় বরং একজন জেন্টলম্যানের মতো ট্রিট করছিল। কিছুদিন পর লিবু আর চ্যান ওদের ইউনিভার্সিটিতে ছিল, তখনই ওদের এক ফ্রেন্ড এসে চ্যানকে ওর সাথে মুভি যেতে বলে। তবে চ্যান ওর সাথে যেতে চাইছিল না, যে কারণে মেয়েটা লিবুকে মুভি টিকিট দিয়ে ওর সাথে যাওয়ার জন্য বলে চলে যায়। অন্যদিকে চেনজির শুটের সময় ওদের মডেল না আসায় চেনজি তো অনেক বেশি চিন্তায় ছিল। আর এমন সময় লিবু ওখানে কফি দিতে আসলে চেনজি লিবুকে দেখে একটা আইডিয়া আসে আর ও লিবুকে ওদের শুটের মডেল বানিয়ে নেয়। পরে রাতের বেলা চেনজি ও সিনিয়রের সাথে ওদের প্রজেক্ট নিয়ে কথা বলতে আসলে তখনই সিনিয়র বলে দেয় ও শুধুমাত্র ডিজাইনের কাজ করবে, ওকে বেশি কিছুতে মাথা ঘামাতে হবে না। এই শুনে চেনজি অনেক বেশি আপসেট হয়ে গেছিল। অন্যদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও চেনজি বাড়ি না আসায় লিবু ওকে খোঁজার জন্য যাবে। তো এমন সময় চেনজি ওখানেই চলে আসে আর ও অনেক বেশি আপসেট থাকায় লিবুকে হাক করে নেয়। তো এতে করে লিবু বুঝতে পারে চেনজির কাজের জায়গায় কোনো সমস্যা হয়েছে, তাই ও ওকে বলে আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেব, যাতে কিনা তোমাকে বেশি টেনশন না নিতে হয়। পরের দিন লিবু কলেজে ছিল, তখনই চেনজি ওকে ভিডিও কল করলে লিবু ওর সাথে কথা বলছে। এমন সময় লিবুদের এক ক্লাসমেট ওর সাথে কথা বলতে আসলে লিবু ফোনটা নামিয়ে নেয়। তো লিবু অন্য কারোর সাথে কথা বলছে এই দেখে চেনজি একটু জেলাস ফিল করলে ও তো ফোন কেটে দিয়েছিল। তো বলে লিবু ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেও চেনজি তো এমন হাবভাব দেখায় যেন কিনা ওর কোনো ফারাকি পড়েনি। কিন্তু লিবু খুব ভালো মতোই বুঝতে পারে যে চেনজি জেলাস ফিল করছে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল লিবুকে ডেকে বলে ওর গ্রেডস অনেক ভালোবাসায় ও বিদেশে পড়াশোনা করতে যেতে পারবে। তো এই শুনে লিবু প্রথমে খুশি হলেও পরে ওর মনে হয় ও ফরেন চলে গেলে তো চেনজি এখানে একা হয়ে যাবে, যে কারণে লিবু বিদেশে যাবে না এমনটা ঠিক করে। পরে রাতের বেলা লিবু চেনজিকে এই ব্যাপারে বলবে ভেবেছিল, কিন্তু চেনজি নিজের কাজ নিয়ে অনেক বেশি টেনশনে থাকায় লিবু ওকে এই ব্যাপারে কিছুই বলে না। পরের দিন চেনজি কাজ থেকে ফিরলে লিবু ওর জন্য ডিনার বানায়। তো তখনই লিবু ওকে বলে ও চেনজির বার্থডের জন্য একটা সারপ্রাইজ পার্টি রেখেছে। তো এই শুনে চেনজি অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন চেনজি কোম্পানিতে ছিল, তখনই লিবু টিচার চেনজিকে ফোন করে ওর ফরেন যাওয়ার ব্যাপারে খবর দেয়। এই শুনে তো চেনজি বুঝতে পেরে যায় যে লিবু ইচ্ছা করেই ফরেন যাচ্ছে না, যে কারণে ও শেনির সাথে কথা বলতে আসে। তো শেনি ওকে এই ব্যাপারে লিবুর সাথে সোজাসুজি কথা বলতে বারণ করে, যে কারণে চেনজি একটা আইডিয়া লাগায়। আর পরে লিবু চেনজির ল্যাপটপে ওর ইউএসএ তে নতুন চাকরির ব্যাপারে দেখতে পায়, যা দেখে ও চেনজিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে চেনজি বলে দেয় ও ইউএসএ তে নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছে,
যাতে কিনা লিবু পড়াশোনার জন্য ইউএস গেলে ও ওকে হেল্প করতে পারে। তো এটা শুনে লিবু তো অনেক বেশি শকড হয়ে গেছিল। তো জেনজি বলে, আমি তোমার ফরেন পড়াশোনার ব্যাপারে জানতে পেরে গেছি। তো লিবু জেনজিকে এটা না বলার জন্য সরি বলছিল। তো জেনজি ওকে বলে দেয়, এবার থেকে আমরা একসাথেই ফরেনে থাকবো। এরপর ওরা দুজন মিলে ফরেনে থাকার সব প্রস্তুতি করে নিয়েছিল। পরে একদিন লিবু জেনজিকে ওর সাথে ওর ইউনিভার্সিটি নিয়ে যায়, যেখানে ইউনিভার্সিটি ক্লাসের পর ওরা দুজন মিলে অনেক বেশি এনজয় করছিল। তো বাস স্ট্যান্ডে লিবু জেনজির হাত ধরে দাঁড়িয়েছিল, তবে জেনজি ওকে এমনটা করতে মানা করে। আর এই বলতে বলতে লিবুদের এক ক্লাসমেট ওখানে আসলে জেনজি তো নিজেকে লিবুর দিদি বলে পরিচয় দিচ্ছিল, কিন্তু তখনই লিবু এই মেয়েটাকে বলে দেয় জেনজি ওর গার্লফ্রেন্ড। তো লিবুর সবার সামনে এইভাবে জেনজিকে একসেপ্ট করাটা জেনজির অনেক বেশি ভালো লাগে। তো রাতের বেলা ওরা দুজন একসাথে বাড়ি ফিরলে তখনই লিবু জেনজিকে ব্যাক হাগ করে। তো জেনজি অনেক বেশি ইমোশনাল হয়ে লিবুকে কিস করে নিলে এখানে ওদের নাইট স্পেন্ড হয়। পরের দিন লিবু ওর ফ্রেন্ড চ্যান আর তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে ওর ইউএস যাওয়ার ব্যাপারে বলে দেয়। এতে করে কিনা চ্যানও লিবুর সাথে পড়াশোনা করার জন্য ইউএস যাবে বলে ঠিক করে। আর অন্যদিকে আমরা জেনজিকে ওর এক ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখি, যেখানে ওরা নিজেদের বিজনেসের ব্যাপারে কিছু ডিল করছিল। এমন সময় লিবু ওখানে চলে আসলে ওরা দুজন তো থেমে যায়। এতে করে বোঝা যায় যে জেনজি হয়তো লিবুর থেকে কিছু একটা লুকাচ্ছে। তো রাতের বেলা লিবু আর জেনজি একসাথে বাড়ি ফেরে। তো জেনজি ফ্রেশ হতে গেলে লিবুর সামনে ওর ব্যাগটা ছিল। তো লিবু জেনজির ব্যাগের মধ্যে একটা ফাইল দেখতে পেলে তো ওই ফাইল পড়েই লিবুর পায়ের নিচের মাটি সরে যায়। আরও বুঝতে পেরে যায় জেনজি ওর ফ্রেন্ডের সাথে মিলে নতুন করে একটা বিজনেস শুরু করার প্ল্যান করেছে। আর ওর ইউএসএ যাওয়ার প্ল্যানটা পুরোপুরি মিথ্যে ছিল। তো জেনজি এসে তাড়াতাড়ি ওর থেকে ফাইলটা নিয়ে নেয়। তো লিবু ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জেনজি এবার সত্যিটা বলে দেয় যে হ্যাঁ, আমি তোমার সাথে ইউএস যাব না। তো এতে লিবু চিৎকার করে বলে, আমি একা একা ইউএসএ কখনোই যাব না, কারণ 2 বছর আমি ওখান থেকে ফিরতে পারবো না। এই শুনে জেনজি ওকে বলে, তুমি শুধুমাত্র এই রিলেশনের জন্য নিজের ফিউচারকে নষ্ট করতে পারো না, তাই তোমাকে একা ইউএস যেতে হবে। এই শুনে লিবু অনেক বেশি কাঁদতে শুরু করে, যে কারণে রাতের বেলা জেনজি ওখান থেকে চলে যায়। কালো লিবুর জন্য একটা নোট রেখে গেছিল যে যতদিন না তুমি এখান থেকে যাচ্ছ ততদিন অব্দি তোমার সাথে আমার আর দেখা হবে না। তো এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে, আর আমরা দেখতে পাই লিবু এখনো জেনজিকে অনেক বেশি মিস করে। আর অন্যদিকে শেরনিকে দেখা যায় যে কিনা লিবুর ফ্রেন্ডের সাথে বাড়ি ফিরছিল। তো তখনই ও গাড়ির মধ্যে ওর পাঠানো সেই ক্যাটের টুথব্রাশটা পায়, যেটা দেখে ও তো অনেক বেশি শকড হয়ে গেছিল। তো লিবুর ফ্রেন্ডকে ওই ব্যাপারে জিজ্ঞেস করলে ওর ফ্রেন্ড বলে দেয় এটা তো তুমি পাঠিয়েছিলে। তো এই শুনে শেরনি বুঝতে পারে লিবুর ফ্রেন্ড ওকে পছন্দ করে, যে কারণে ওটা ওকে কিস করে নেয়। অন্যদিকে জেনজির একটা পার্সেল আসলে ওখানে লিবু ছিল, যে কারণে জেনজি বাইরে আসছে না। আর ও ভেতর থেকে কোনো রকমের পার্সেলটা নেওয়ার চেষ্টা করে। তো ওকে এমনটা করতে দেখে লেবু স্মাইল করে ওকে পার্সেল কোথায় আছে সেটাই বলছিল। পরে রাতের বেলাও জেনজি শুয়ে শুয়ে লেবুর ব্যাপারেই ভাবছে, যেখানে কিনা লেবু ওকে বলেছিল যে ও আবারও জেনজির সাথে থাকতে চায়। তো পরের দিন জেনজি কোম্পানিতে গেলেও ওর বারবারই লেবুর কথা মনে পড়ে। আর ফাইনালি জেনজি ঠিক করে নেয় যে ও আবারও লেবুর সাথে রিলেশনে আসবে, যে কারণে জেনজি তাড়াতাড়ি কোম্পানি থেকে বের হয় আর লেবুর সাথে দেখা করার জন্য ওকে ফোন করে। তবে তখনই অনেক জোর বৃষ্টি নামায় রাস্তার মাঝে জেনজির গাড়িটা খারাপ হয়ে যায়, আর ওর ফোনটা লো ব্যাটারির কারণে বন্ধ হয়ে গেছিল। আর অন্যদিকে লিবুও বাইরে এত বৃষ্টি দেখে জেনজিকে নেওয়ার জন্য ওর কোম্পানি দিকেই আসতে থাকে। আর মাঝপথে ও জেনজিকে দেখতে পেয়ে যায়। তো লিবুকে দেখা মাত্র জেনজি গিয়ে ওকে হাক করে নিলে লেবু জেনজিকে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে আসে। ওদিকে ডক্টর লুও জেনজিকে দেখার জন্য ওর বাড়িতে আসছিল। তবে তখনই উনি লিবু আর জেনজিকে একসাথে দেখে বুঝতে পেরে যায় যে লিবু আর জেনজি একে অপরকে ডেট করছে। তো রাতের বেলা জেনজি লিবুকে ওর নতুন কোনো গার্লফ্রেন্ড হয়েছে কিনা তা জিজ্ঞেস করে। এতে করে লিবু বলে দেয় ও তো প্রথম থেকে জেনজিকে পছন্দ করতো, আর এখনো ও জেনজিকে পছন্দ করে। তো এই শুনে আবার ওদের দুজনের মধ্যে ব্যাচআপ হয়ে যায়। পরের দিন জেনজি ডক্টর লুয়ের সাথে দেখা করতে আসে, যেখানে ও এবার নিজেই ডক্টর লুকে ওরা লেবু রিলেশনের ব্যাপারে বলে দিয়েছিল। তো এই শুনে ডক্টর লু বলে উনি আগে থেকে এই বিষয় জানতেন। তো এরপর থেকে লিবু আর জেনজি আবারও একসাথে থাকতে শুরু করে। ওরা দুজন একসাথে বসে খাবার খাচ্ছিল। তো তখনই কেউ ভুলভাল দরজার পাসওয়ার্ড দিলে জেনজি বুঝে যায় ওর মা এসেছে।
যে কারণে ও লিবুকে কোনো রকমে ওর ঘরে ওয়ার্ড্রপের মধ্যে লুকিয়ে দেয়। তো মা ভেতরে এসে চেনজির সাথে কথা বলতে থাকে। তখনই কুকিং করার জন্য মা চেনজির রুমে যেতে চাইলে চেনজি মাকে আটকে নিজেই ভেতর থেকে জিনিস আনতে যায়। আর সেই সুযোগে লিবু চেনজিকে ওয়ার্ড্রপের মধ্যে টেনে নেয়, যেখানে ও চেনজিকে কিস করছিল। এতে তো চেনজি কোনো মতেই বাইরে যেতে পারছে না। তবে মায়ের আসার শব্দ শুনে লিবু ওকে ছেড়ে দিলে চেনজি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায়। কিন্তু লিবুর এইভাবে ওকে টানার কারণে চেনজির শার্টের একটা বোতাম ছিঁড়ে গেছিল। তো মা এটা দেখতে পেলে উনি বলে, আমি এটা এখনই লাগিয়ে দিচ্ছি। কিন্তু চেনজি কোনো রকমে মাকে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। পরে লিবু চেনজিকে ওদের রিলেশনের ব্যাপারে মাকে বলতে বললে চেনজি বলে এটার জন্য কিছুটা সময় দরকার, কারণ মা এত সহজে ওদের রিলেশন মানতে পারবে না। কিছুদিন পর লিবু ওদের কোম্পানির জন্য একটা বড় ইভেন্টে প্রেজেন্টেশন দিতে আসে। তো ওখানে চেনজি সহ আরো সবাই ছিল। তো লিবুর প্রেজেন্টেশন অনেক ভালো হলে সবাই তো বেশ খুশি হয়ে যায়। তো এর মধ্যেই ওখানে লিবুদের সেই ক্লাসমেটকে দেখা যায় যে কিনা একসময় চ্যানকে ডেট করতো। তো চ্যান ওকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে হাগ করে নেয়। আর এখানেই আমরা জানতে পারি যে ওদের দুজনের নাকি বিয়েও হয়ে গেছে। পাশাপাশি সেই নিয়ে আবারও ওর মায়ের সাথে ঝামেলা করে রেস্টুরেন্টে গিয়ে অনেক ঝাল খাবার খাচ্ছিল। তো তখনই লিবুর ফ্রেন্ড ওখানে আসলে ও সেইনিকে সামলানোর জন্য যায়, কিন্তু সেইনি ওকে উল্টোপাল্টা শুনিয়ে দিয়েছিল। কিন্তু তখনই সেইনি অসুস্থ হয়ে পড়লে লিবুর ফ্রেন্ড ওকে হসপিটালে অ্যাডমিট করে, যেখানে সেইনিকে আপসেট দেখে ও সেইনিকে নিয়ে ওর বাবার কবরে আসে, যেখানে সেইনি ওর বাবাকে মিস করে অনেক বেশি কান্না করলে ও তো সেইনিকে সামলাচ্ছিল। ওদিকে জেনজির কাছে ওর পুরনো এক ফ্রেন্ডের বিয়ের ইনভিটেশন আসে। তবে জেনজি ওখানে যেতে চাইছিল না, কারণ ওখানে ওর এক্স হাজবেন্ডও আসবে। তো এতে করে লিবু ওকে বলে আমি তোমার সাথে যাব। তো এরপর জেনজি লিবুর সাথে ওর ফ্রেন্ডের ম্যারেজ ইভেন্টে আসলে ওখানে জেনজির এক্স হাজবেন্ড ওকে দেখা মাত্রই উল্টো পাল্টা বলে ডিস করতে থাকে। তবে লিবু এসে ওর পাশে দাঁড়িয়ে বলে ও আর জেনজি এখন একে অপরকে ডেট করছে। এটা শোনা মাত্র জেনজির সব ফ্রেন্ডরাই তো লিবুর ওপর ফিদা হয়ে গেছিল, যে কারণে চেঞ্জের এক্স হাজবেন্ডও অনেক বেশি জেলাস ফিল করে। পাশাপাশি শেনি বাড়ি গিয়ে জানতে পারে তখনই নাকি লিবুর ফ্রেন্ড ওখানে আসে আরও শেনির বলা কথাগুলো শুনতে পেয়ে যায়। এতে করে শেনি বুঝতে পারে যে লিবুর ফ্রেন্ড ওর ওপর রেগে আছে, যে কারণে শেনি তৎক্ষণাৎ ওর সাথে দেখা করে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়, যাতে করে ওদের দুজনের কার সম্পর্ক আবারও ঠিক হয়ে গেছিল। পরে চেঞ্জের মায়ের চেঞ্জের ফ্রেন্ডের বিয়ের ফটোতে চেঞ্জি আর লিবুকে একসাথে দেখে সন্দেহ হচ্ছিল, যে কারণে উনি চেঞ্জির বাড়িতে আসে। তো তখনই লিবুর সাথে মায়ের দেখা হয়ে গেলে মা তো লিবুর ঘরে যায়। তো ওর ঘরে এদিক ওদিক দেখতে শুরু করে, যেখানে কিনা মা চেঞ্জির ওই শার্টটা দেখতে পায় যেটা আগের দিন চেঞ্জি পরেছিল। তবে মা দেখে এই শার্টেরও বোতামটা ভাঙা। এতে করে মায়ের সন্দেহ আরো বেড়ে গেছিল। পরে চেঞ্জি কাছ থেকে ফিরে দরজার সামনে দাঁড়িয়ে লিবুকে হাগ করে নেয়। তো তখনই মাও ঘর থেকে বেরোলে লিবু তো চেঞ্জিকে ইশারা করছিল। তবে চেঞ্জি যতক্ষণে মা আছে তা বুঝতে পারে, ততক্ষণে মা ওদের দুজনকে এইভাবে দেখে নেয়। এতে তো মা অনেক বেশি রেগে গিয়ে চেঞ্জিকে বলে আমি এই সম্পর্ক মানবো না। তবে চেঞ্জি মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে লিবু আরও একে অপরকে আজ থেকে নয় বরং কয়েক বছর আগে থেকেই ডেট করতো, কিন্তু তারপরেও মা ওর কথা শুনতে নারাজ। এরপর মা অনেক রাগ করে বাড়ি ফিরে আসে আর ওর বাবাকে সব বিষয় জানিয়ে দেয়। পরে বাবা চেঞ্জির সাথে দেখা করে, যেখানে চেঞ্জি বলে ও লিবুর সাথেই থাকতে চাই। এতে করে বাবা ওদের সম্পর্ক মেনে নিয়েছিল। তবে বাবা চেঞ্জিকে ওর মাকে কিছুটা সময় দিতে বলে। তো রাতের বেলা চেঞ্জি বাড়ি ফিরে দেখে ওর মা ওর বাড়িতে থাকতে চলে এসেছে। তো রাতের বেলা লিবু অফিস থেকে বাড়ি ফিরে চেঞ্জির সাথে দেখা করতে চাইলে চেঞ্জি লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে। তো তখনই কিস করার সময় লিবুর ব্যাগটা পড়ে যায়। এতে কিনা মায়ের ওঠার শব্দ পেয়ে চেঞ্জি আর লিবু লিবুর বাড়িতে পালিয়ে যায়। তো পরদিন সকালে চেঞ্জি নিজের বাড়ি আসলে মা তো ওকে দেখে ফেলে। এতে করে চেঞ্জি বলে ও নাকি মর্নিং ওয়াকে গেছিল। তো মা ওকে আরো কিছু প্রশ্ন করতো, তার আগেই চেঞ্জি ওখান থেকে কেটে পড়ে, যাতে কিনা মা এটা বুঝতে না পারে যে কাল রাত চেঞ্জি কোথায় ছিল। পাশাপাশি লিবুকে দেখা যায় যে কিনা নতুন প্রজেক্ট নিয়ে অনেক বেশি চিন্তা রয়েছে, কারণ ওদের প্রজেক্টে বেশ কিছু সমস্যা এসেছে। তো রিল্যাক্স হওয়ার জন্য রাতের বেলা চেঞ্জির সাথে বাইরে দেখা করে, যেখানে ওরা দুজন একসাথে ডিনার করার পর বাড়ি ফিরে আসে। তো লিফট থেকে বেরিয়ে চেঞ্জি লিবুকে কিস করলে তখনই মাও বাইরে আসে। এতে করে ওরা দুজন আবার লিফটে করে নিচে চলে যায়। তো মা বুঝতেই পারে না লিফটটা এভাবে ভূতের মতো চলে কেন গেল,
নিচে গিয়ে চেনজি লিবুকে সিঁড়ি দিয়ে আসতে বলে একাই লিফটে করে উপরে চলে আসে। তো পরের দিন লিবু ইনভেস্টমেন্টের জন্য একটা লোকের সাথে দেখা করলে ওই লোকটা তো লিবুর সাথে অনেক খারাপ ভাবে কথা বলছিল, আর ইনভেস্টমেন্টের জন্য ও লিবুকে অনেক বেশি ড্রিঙ্কও করায়। তো লিবু ওর সব কথা শোনার পরেও ও ইনভেস্ট করতে রাজি ছিল না। এতে করে লিবু অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে বেরিয়ে আসে। আর বাইরে এসে ওর ফ্রেন্ড চ্যানের সাথে ওর দেখা হয়, যে কিনা লিবুকে নেওয়ার জন্য এখানে এসেছে। তো ওখানেই ওরা একে অপরের কথা বুঝতে পারে যে টাকা জোগাড় করতে ওরা নিজেদের গাড়ি বিক্রি করে দিয়েছে। তাই তো রাতের বেলা দুই বন্ধু একসাথে বাড়ি ফেরার জন্য হাঁটতে শুরু করে। পরে লিবু অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরলে চেনজির ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। তবে মা চেনজিকে লিবুর ঘরে যেতে দিচ্ছে না। এতে করে চেনজি মাকে বলে লিবুর এখন আমাকে দরকার, তাই আমি ওর কাছেই যাব। এই বলে চেনজি লিবুর বাড়িতে চলে আসে আর ওর খেয়াল রাখে। কিছুক্ষণ পর লিবুর জ্ঞান ফিরলে ও চেনজিকে বলে তোমার এখন বাড়ি যাওয়া দরকার। এতে কিনা চেনজি ওকে বলে দেয় আমি মাকে বলেই এখানে এসেছি, তাই আজ আমি এখানেই থাকবো। অন্যদিকে শেনির মন খারাপ থাকায় লিবুর ফ্রেন্ড ওর জন্য বাড়িতেই টেন্ট লাগায়, যাতে কিনা ও শেনিকে স্টার্স দেখাতে পারে। তো এর মধ্যেই শেনির মা ওখানে আসলে মা তো শেনির বয়ফ্রেন্ডকে দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। আর উনি তখনই ওর সাথে শেনির বিয়ে নিয়ে কথা বলতে শুরু করলে শেনি তো লিবুর ফ্রেন্ডকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এতে করে মায়ের সাথে আবারও শেনির আর্গুমেন্ট বেড়ে গেছিল। কিছুদিন পর চ্যান আর ওর ওয়াইফের হেল্প নিয়ে লিবু ওদের প্রজেক্টের প্রবলেম অনেকটাই সলভ করে নিয়েছিল। তো এরপর ফাইনাল প্রেজেন্টেশনের জন্য যাওয়ার আগে চেনজি লিবুকে বেশ কিছু ড্রেস কিনে দেয়, যা পরে লিবু ওই প্রেজেন্টেশনে আসলে সবাই তো ওকেই দেখছিল। তো এরপর ওদের প্রেজেন্টেশন সাকসেসফুল হলে চেনজি লিবুকে কনগ্রাচুলেশন করার জন্য ওরা লিবুর ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অ্যানাউন্স করে দেয় যে ওরা একে অপরকে ডেট করছে। তো লিবু এই ফটো দেখা মাত্রই অনেক বেশি খুশি হয়ে যায়। আর ও চেনজিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে চেনজিও বলে দেয় ওই নিউজটা সবাইকে দেখিয়েছে, এমনকি ওর মা বাবাকেও। পাশাপাশি শেনি ওর মায়ের সাথে ঝগড়া করলে লেবুর ফ্রেন্ড এবার শেনির মায়ের সাইড নেয়। এতে করে শেনি রেগে গিয়ে ওকে ঘর থেকে বের করে দিয়েছিল, কিন্তু ওকে ঘর থেকে বের করে রাতের বেলা ও নিজেই ঘুমোতে পারছে না। তাই ও ওকে খুঁজতে যাওয়ার জন্য বের হতে গেলে দেখে ও তো দরজার সামনেই বসে রয়েছে। এতে করে শেনি ওকে ভেতরে নিয়ে যায়। তো তখনই লিবুর ফ্রেন্ড ওকে বলে আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করতে চাই। এতে শেনি অনেক বেশি ইমোশনাল হয়ে গেলেও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে। তো কিছুদিন পর লিবুদের ফাইনাল প্রজেক্টের দিন চলে আসে, যেখানে ওই ইনভেস্টরকে দেখা যায় যার সাথে লিবু কিছুদিন আগে দেখা করেছিল। সেও কিনা এই প্রজেক্টে পার্টিসিপেট করেছে। তো ওখানে সে লিবুকে অনেক বেশি ইনসাল্ট করে। যদিও ফাইনাল রেজাল্ট আসে দেখা যায় লেবুর প্রজেক্টটি ইনভেস্টমেন্টের জন্য সিলেক্ট হয়েছে। এতে করে ওর মুখে তো চুনকালি লেগে যায়। তো এরপর লিবু চেনজিকে সাথে নিয়ে ওর মা বাবার সাথে দেখা করতে আসে, যাতে কিনা ও মা বাবার সাথে কথা বলে চেনজির সাথে ওর বিয়েটা ফাইনাল করতে পারে। তো মা এখনো ওদের রিলেশনে খুশি ছিল না, তাই উনি চেনজিকে ওর বাবার সাথে কাজ করতে দিয়ে লেবুকে নিয়ে বাইরে যায়, যেখানে লেবু চেনজির মাকে বলে আমি অনেক ছোটবেলা থেকে চেনজিকে পছন্দ করি, আর চেনজি যখন অনেক বড় হয়ে যাবে তখনও আমি ওকে পছন্দ করব, আমার পছন্দ কোনোদিন বদলাবে না। তো লেবুর মুখে এই কথাগুলো শুনে চেনজির মা তো ইমোশনাল হয়ে যায়। আর অন্যদিকে চেনজি ওর বাবার থেকে জানতে পারে লেবু নাকি কিছুদিন আগে ওর মা বাবাকে একটা চিঠি পাঠিয়েছিল। তো এটা শোনা মাত্রই চেনজি লেবুর পাঠানো সেই চিঠিটা পড়তে লাগে, যেখানে লেবু চেনজির সাথে ওর দেখা হওয়ার সেই প্রথম দিন থেকে শুরু করে সবকিছুই ওর মা বাবাকে বলেছিল যে ও চেনজিকে কতটা বেশি পছন্দ করে। তো বাবা বলে এই চিঠি পড়েই মা নাকি লেবুকে মেনে নিতে রাজি হয়েছে। কিছুদিন পর চেনজি লেবুর পকেটে একটা রিং এর বিল দেখতে পায়। এতে করে ওর মনে হয় লেবু হয়তো ওকে প্রপোজ করবে। তো পরে শেনির বাড়ি আসলে জানতে পারে ওখানে নাকি আজ প্রপোজালের ইভেন্ট আছে। তো এরপর চেনজি আর শেনি টেরিসে গেলে দেখা যায় এই প্রপোজালটা আসলে লেবুর নয় বরং লেবুর ফ্রেন্ডের, যে কিনা অফিসিয়ালি শেনিকে বিয়ের জন্য প্রপোজ করে। তো শেনি অনেক খুশি হয়ে এই প্রপোজাল অ্যাকসেপ্ট করলে লেবু আর চেনজিও হ্যাপি ছিল। তো বেশ কিছু মাস পর লেবু চেনজিকে নিয়ে ওর গ্রামে যায়, যেখানে গিয়ে চেনজি জানতে পারে লেবু ওর ড্রিম কমপ্লিট করার জন্য গ্রামে একটা স্কুল বানিয়েছে। তো ওখানে গিয়ে লেবু চেনজিকে রিং দিয়ে প্রপোজ করলে চেনজি ও লেবুর প্রপোজাল অ্যাকসেপ্ট করে, কারণ ও আর লেবুর থেকে দূরে থাকতে চায় না। তো এখানেই ওদের দুজনের এক হওয়ার সাথে সাথে আমাদের ড্রামাটারও হ্যাপি এন্ডিং হচ্ছে। তো এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।